বেরিয়ে পড়া মানে আমার কাছে জীবনে বাঁচার অঙ্গীকার। বেরিয়ে পড়া মানে নতুন জায়গার বিশ্লেষণ, তাকে নিয়ে মূল্যায়ন। বেরিয়ে পড়া মানে এ বৃহৎ পৃথিবী এক ক্ষুদ্র জায়গায় পদার্পণ। নতুন ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরা দুজনে আজকে আবার একটু বেরিয়ে পড়লাম, একটু ঘুরু করতে। বিকেল বেলাটা একটু মনটা কিরকম লাগে, তো ভাবলাম একটু ঘুরেই আসি। দেখা যাক কোথায় ঘুরতে যাই। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে পাবে তাহলেই যে কোথায় যাচ্ছি। রাস্তাটা দেখো তোমরা সবাই, আজকে যশোর রোড তুলনামূলকভাবে অনেকটাই ফাঁকা। এতটা আশা করা যায় না, তো ছুটির দিন যেহেতু সবাই ছুটির আমেজেই রয়েছে, ছুটির মেজাজে রয়েছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চলতে চলতে দুকলি গান গেয়ে ফেললাম, এটা আমার পুরনো অভ্যাস। আমরা মধ্যমগ্রামে রয়েছি, তো ঘুরতে ঘুরতে এদিকে দেখলাম, সার্চ করলাম, তো একটা হনুমান মন্দির রয়েছে। তো ভাবলাম চাই, কখনো আসিনি হনুমান মন্দিরে, তো চলো দেখে নি কেমন লাগে ওই জায়গাটা, তোমাদেরও দেখিয়ে দিই। আশা করি ভালোই লাগবে। কত জায়গা থাকে বেড়ানোর বলো, আশেপাশে আমাদের কত জায়গা আছে যেগুলো আমরা সত্যিই যেয়ে উঠতে পারি না। তো আমরা হয়তো একটুখানি এক্সপ্লোর করতে বেরিয়ে যাই প্রায়ই, আমার ভালো লাগে। আমরা এই রাস্তা দিয়ে ঢুকলাম, কখনো আসিনি এদিকটায়, ভালোই হলো, নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করছি। রাজীব বলছে এখানে অনেক পিকনিক গার্ডেন আছে, আমি অবশ্য কখনো আসিনি, আমার জানাও নেই। দেখি, ভালো কিন্তু জায়গাটা বেশ গাছগাছালিতে ভরা। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই মনে হচ্ছে হনুমান মন্দির। দেখি যত গেটের কাছে আসবো তত ভালোভাবে বুঝতে পারবো। হ্যাঁ, রাধে কৃষ্ণ হনুমান মন্দির, আমরা এসে গেছি। এই যে হনুমান মন্দিরের এরিয়া, এটা মধ্যমগ্রাম বাদুর মধ্যে পড়ছে। বাদুর দিকটা অনেকটাই সুন্দর, একটু নিরিবিলি, একটু জনবসতি কম, তো এদিকটা অনেকই সুন্দর সুন্দর জায়গা আছে। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার থেকেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এর আশেপাশে দু একটি ছোট দোকান আছে যেখানে পূজার সামগ্রী বিক্রি করা হয়, তো আপনারা চাইলে পূজার সামগ্রী এইখান থেকেই নিয়ে আপনারা পূজার জন্য ভেতরে প্রবেশ করতে পারেন। মন্দিরের মূল প্রবেশদ্বার বিকেল 5 ঘটিকায় খোলা হয় বলে আমরা মন্দিরের পেছনের যে গেট রয়েছে সেখান থেকে প্রবেশ করেছিলাম, কারণ আমরা একটু আগে আগে চলে এসেছিলাম। আর এবার আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই হনুমানজির মন্দিরে কিভাবে আসবেন। তো মধ্যমগ্রাম চৌমাথা থেকে আপনারা বাসে বা অটোয় করে বাদুবাজারের কাছে চলে আসবেন। তো বাদুবাজারের আগেই ঠাকুরহাট রোডের দিকে ঢুকে গিয়ে এই হনুমানজির মন্দিরে চলে আসতে পারবেন।
ওই যে সামনে গেটটা দেখা যাচ্ছে, ওটাই হলো মন্দিরের মেন প্রবেশদ্বার। মন্দিরের সময় লেখা রয়েছে বিকেলে 5টায় খুলবে, তো আমরা এই পেছন গেট দিয়ে জন্য ঢুকলাম। এটি হলো মন্দিরের অতিথিশালা। যারা দূর দূর থেকে আসে বা কলকাতার থেকে আসে তাদের জন্য এখানে থাকার বন্দোবস্তও রয়েছে। চলুন এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি মন্দিরে। কি সুন্দর কারুকার্য করা, দেখুন ভেতরটা কিন্তু খুবই সুন্দর। এটি হলো পঞ্চমুখী হনুমানের ছবি। এখানে নানান রূপেই হনুমানজিকে ব্যাখ্যা করা হয়েছে। এই সামনে রয়েছে একটি শিবলিঙ্গ, এখানে শিবের মাথায় জল ঢালা হয়। আরও কয়েকটি মূর্তি রয়েছে, শ্রী গণেশের মূর্তি রয়েছে। খুব সুন্দর, ভীষণ শান্তি বিরাজ করছে, এতটাই শান্ত পরিবেশ, মনটা স্থির হয়ে যাচ্ছে। আমাদের আসলে দৈনন্দিন জীবনে এত রকম সমস্যা থাকে যে এই সমস্ত শান্ত পরিবেশে আসলে খুবই ভালো লাগে। মনটাকে স্থির করতে হবে, মনটাকে একটা জায়গায় আনতে হবে, একাগ্রতাটা খুবই দরকারি। তাই মাঝে মাঝে এই সমস্ত মন্দিরে আমরা চলে আসি নিজেকে সংযত করার জন্য, নিজের মনের চঞ্চলতাটাকে একটা জায়গায় এনে একটু স্থির করার জন্য। এখনো ভগবানের দর্শন আমাদের হয়নি, কারণ তার সময় উপস্থিত হয়নি। যখনই পর্দা সরবে তখনই আমরা ভগবানের দর্শন পাব। তাই আপনাদেরকেও একটু অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে হনুমানজির দর্শনের জন্য। কিছু কিছু মানুষ এসেছে আমাদেরই মতন, তারাও আজকে চলে এসেছে দর্শন লাভের জন্য। তাই যতক্ষণ না আমরা দর্শন পাচ্ছি ততক্ষণ আপনাদেরকে মন্দিরের ভেতর চত্বরটা ভালোভাবে দেখিয়ে দিই, যাতে আপনাদেরও আসতে খুব সুবিধা হয় এবং আপনারাও এসেই যাতে চিনতে পেরে যান যে এই সেই মন্দির যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। শ্রীরাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন আর হনুমানজি শ্রীরামচন্দ্রের পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন।
জয় শ্রীরাম। এখানে ভগবানের উদ্দেশ্যে গান বাজনা করা হয়। সান্ধ্যকালীন যে গান বাজনা হয় তারই এখানে সরঞ্জাম রাখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সকলেই সন্ধ্যেবেলায় ভগবানের আরাধনায় ব্রতী হয়। আমরা দর্শন লাভ করতে পেরেছি, আপনারাও দেখে নিন আমাদের সাথে সাথে ভগবানের রূপ আপনারাও দর্শন করুন। কি অপূর্ব রূপ! একদিকে রাম সীতা লক্ষণ, মাঝখানে বজরংবলী, এপাশে রয়েছে রাধাকৃষ্ণ। অপূর্ব সুন্দর। এর আগে কখনো আসা হয়নি, আমি আগেই বলেছি। তো এখানে এসে সত্যি মনটা ভরে গেল। মনোমুগ্ধকর রূপ, ভগবানের এই রূপ দেখেই সত্যি পরিতৃপ্তি লাভ করলাম। শুনলাম এই স্থান অত্যন্ত পবিত্র স্থান, এখানে যে মনস্কামনা নিয়েই আসা হোক সেটা অবশ্যই পূরণ হয়। আমাদের এত কাছে যে এত সুন্দর একটা হনুমান মন্দির রয়েছে, সত্যি আমাদের অজানা ছিল। না আসলে জানতেই পারতাম না। বেশ অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটি স্থাপিত। এটি একটি পুরনো মন্দির। আগে বজরংবলীর পুজো এখানেই হতো। এটি হলো পুরনো মন্দির। এখান থেকেই ওই নতুন মন্দিরে স্থাপন করা হয়েছে ভগবানের মূর্তি। এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে। আমরা জানলাম এখানে যিনি পৌরোহিত্য করেন তার কাছ থেকেই শুনলাম যে এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে। তো কেউ এসে থাকতে চাইলেও এখানে থাকা যেতে পারে, কারণ এতটাই সুন্দর একটা শান্ত পরিবেশ। অনেকেই শান্তি ভালোবাসেন। আজকাল চারিদিক যেভাবে অশান্ত হয়ে উঠছে, তাদের শান্তির খোঁজেই আমরা সবাই বেরিয়ে পড়ি। একটু শান্তি। এই চত্বরটি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অপূর্ব সুন্দর। এই সেই মন্দিরের মূল প্রবেশদ্বার, আপনাদেরকে আগেই বলেছি। মন্দিরের এই মূল গেটের পাশে এটি হলো অফিস বা কার্যালয়। এখান থেকেই সমস্ত রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এখানে প্রসাদের ব্যবস্থা হয়। এখানে যখন বিশেষ কোনো অনুষ্ঠান থাকে তখন এখানে প্রসাদের বিতরণ হয়। অনেক বড় এরিয়া, এখানেই ভোগ বিতরণ করা হয়, কিন্তু সব সময় করা হয় না। আমরা জানবার চেষ্টা করছি যে কোন সময়টা এখানে ভোগ পাওয়া যায়, আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। নাইনটি এটাকে ঝান্ডা গাড়া হয় এইখানে। তারপরে পিছনে যে মন্দিরের আপনি ছবি তুললেন ওইটাই মেন মন্দির ছিল। আর এটা আপনার হয়েছে 2023-এ, 2023-এ 2024-এর জানুয়ারিতে ভগবানকে ট্রান্সফার করে এখানে আনা হয়। আচ্ছা আচ্ছা, নতুন মন্দির আনা হয়েছে।
আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি 91ই মন্দির। তাহলে তো অনেক পুরনো। এবং এই মন্দিরের একটা জিনিস খুব ভালো, এই মন্দির মামুলি মন্দির না। এটা আমরা এত বছর দেখছি, এখানে যাত্রীর প্রচণ্ড পরিমাণে কাজ হয়। আর আমাদের গুরুজি হুকুম আদেশ করেন, হ্যাঁ, গুরুজি এখানে থাকেন। এটা সংকটমোচন মন্দির, প্রচণ্ড যাত্রীর কাজ হয়। কেউ খালি হাতে গেছে কি না তা আমরা তো এত বছরে মনে পড়ে না যে কেউ খালি হাতে গেছে। বাহ, এখানে থাকার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, থাকার ব্যবস্থা আছে। ওটা মানে কিভাবে বুক করতে হয়? ওটা আপনার এসি 1000 টাকা, আর বিনা এসি 500 টাকা। আচ্ছা, ওটা বুক করার নাম্বারও কি এই যে আমি যে নাম্বার? হ্যাঁ, যে নাম্বারটা দিয়েছেন ওটা আচ্ছা, অফিসিয়ালি নাম্বার। আচ্ছা আচ্ছা, কদিন থাকা যায়? যে কদিন থাকতে পারে। অ্যাকচুয়ালি থাকা ঘর এটা যাত্রীদের দূরের জন্য, একদম দূরের লোকেদের জন্য। দূরের লোকের জন্য। এবং আমাদের গুরুজি কিছু লোকের নিয়ম দিয়ে দেওয়া হয়, যেরকম হসপিটালে রুগী ভর্তি হয় না, এখানে ওইরকম ভর্তি হয়। কারোর ব্যবসা বাণিজ্য, রোগ আছে, কোনো সমস্যায় গুরুজির আদেশে এখানে তাকে রেখে দেওয়া হয়। সে সারাদিন পুজো পাঠ নিয়ম কানুন করবে, তারপরে রাত্রিরে সে 8টার পরে সে আপনার জায়গায় গিয়ে সে শোবে। আবার ভোরবেলা সে উঠে মন্দির পুজবে, যা যা মানে ওনার আছে। গুরুজি কোথায় থাকেন? গুরুজি এখন ওখানে আছে, বিশ্রাম করছে। ও, এখানেই মন্দির চত্বরই আছে না? আচ্ছা আচ্ছা। ওই দেশে সিঁড়িতে উঠে যেতে। আমাদের সাথে এই বজরংবলীর মন্দিরে এসে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি কিছু জানারও থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা অবশ্যই উত্তর দিয়ে জানাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ। আবার অপেক্ষা থাকবে নেক্সট ব্লগের জন্য। আজকের মতো সবাইকে টাটা। সবাই খুব 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 ভালো থাকবে, কেউ কিন্তু মন খারাপ করবে না। ওকে, বাই।